কল্যাণে প্রার্থনা করি প্রেমময় প্রভু যিনি জীবনের উৎস তাদেরকে যেন সেই অমর জীবন দান করেন। আমরা এখানে যারা আছি আমরা কি কেউ কোনোদিন গরু মেষ বা সেই মহিষ চড়িয়েছি? রাখাল ছিলাম কেউ কোনোদিনও? কে গেছিল রাখাল? হাত তুলে একটু। দুইজন। আপনিও আছে কোনোদিন ভেড়া ছাগল বা গরু মহিষ ওই মাঠে নিয়ে গিয়েছি খাওয়ানোর জন্য? তাহলে দুই একজনের অভিজ্ঞতা আছে না? আজকে যিশু আমরা মঙ্গল সমাচার শুনলাম নিজেকে কি বলছেন? আমি উত্তম মেষপালক। এই বলার কারণ কি? উত্তম মেষপালক বলার কারণ আমরা উত্তম মেষপালক বলার কারণ হলো যিশু যখন তার সময়ে পৃথিবীতে তার সময় যখন ছিলেন তখন দেখলেন যে যারা এই ধর্মীয় নেতা বিশেষ করে ফরিসি শাস্ত্রী তারপরে সাধুকি সমাজ নেতারা যারা হলো এই মন্দিরের পুরোহিত ছিল তাদের জীবন আচরণ একটু অন্যরকম। যিশু একবার মন্দিরের সেই সবকিছু উল্টে পাল্টে দিয়েছিল না, চাবুক দিয়ে তাড়িয়ে মেরে সবকিছু তছনছ করে দিয়েছিল না? কারণ এই যে পুরোহিতরা যে ধর্মীয় নেতারা যারা সেই মেষপালকের আসনে অধিষ্ঠিত ছিলেন তাদের জীবন আচরণ ছিল অন্যরকম। সাধারণ জনগণ যারা আছেন সাধারণ জনগণ আছে কিন্তু ওই ধর্মীয় নেতাদের কোনো ভ্রুক্ষেপ নাই। তাদের আত্মার যে যত্ন নিতে হবে তাদের সবকিছু দেখতে হবে এই কারণে তারা অন্ধ হয়ে গিয়েছিল এবং তারা এই 10 আত্মাকে 10টা আত্মা ঈশ্বর দিয়েছেন বসির মধ্য দিয়ে এই 10 আত্মাকে তারা ভেঙে টুকরো টুকরো করে অর্থাৎ 10টা আত্মা থেকে মেন যে 10টা আত্মা সেই 10টা আত্মা থেকে তারা 613টা আত্মায় পরিণত হয়েছে। খুঁটিনাটি বিষয় যত করা যাবে না, বিশ্রাম বারে রাখা যাবে না, কাজ করা যাবে না, তারপরে কেউ বাজারে গেলে না কেউ ঘরে প্রবেশ করা যাবে না ইত্যাদি ইত্যাদি 10টা আত্মা থেকে 613টা আত্মায় তারা পরিণত করে। আর কি করে? এই যে কপালে এখানে তাবিজের মতো সেই আত্মাগুলো তাবিজের মতো দেখতে সুন্দর। তাহলে এই যে ধর্মীয় নেতাদের চিন্তা হলো এটা, তারা সাধারণ জনগণের হৃদয়টা বুঝতে চায় না, অনেক কঠিন তাদের হৃদয়, ঘুষ খাওয়া তারপর কর নেওয়া ইত্যাদি ইত্যাদি। আর তাই যিশু এই সমস্ত দেখে যিশু অনেকবার ইহুদিদের শাস্ত্রীদের পরিষদের কঠোরভাবে জবাব দিয়েছেন, কঠোরভাবে ধিক্কার জানিয়েছেন এবং তাদেরকে পরামর্শ করেছেন। যিশু এই যে বলছেন আমি প্রকৃত মেষপালক, আমি